তো গুড মর্নিং ইন্টারনেট, তোমাদের দাদা প্রশান্ত দা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিপস ইন বুটস ওয়ান সেকেন্ড। আজকে বেরিয়ে পড়েছি অনেকদিন পরে আবার রাইডে। আমাদের ডেস্টিনেশন তো থাম্বনেল দেখেই বুঝে যাচ্ছ, এবারে ডেস্টিনেশন হচ্ছে অযোধ্যা পাহাড়। টার্গেট দুটো, অনেকদিন রাইড করা হয়নি, রাইডে বেরোনোর ছিল, একটু বেশি রাইড করার ছিল। 160 কিলোমিটার 170 কিলোমিটার একটু কম হয়ে যায় অ্যাকচুয়ালি। তো সেই কারণে প্ল্যান করছিলাম একটু অ্যারাউন্ড 300 কিলোমিটার মধ্যে রাইড করার জন্য। তো সেই কারণেই অযোধ্যা পাহাড় প্ল্যান। সেকেন্ডারি রিজন হচ্ছে অবশ্যই পলাশ। তো পলাশের সিজনের জন্যই যাওয়া। আজকে আমি সোলো রাইড করছি না, আজকে অ্যাকচুয়ালি আমার সঙ্গে আরও দুজন রাইড করছে। তো সামনে ধুলাগড়ে আমাদের মিট আপ পয়েন্ট, তো ওখানে গিয়ে সবার সঙ্গে আলাপ করাচ্ছি। তো চলো একেবারে গিয়ে ধুলাগড়ে কথা হচ্ছে। আর এখন বাজে সকাল 5:40, ধুলাগড়ে মিট আপ টাইম হচ্ছে সকাল 6টা। সুন্দর সকাল। এখন যা অবস্থা, সকালকালে মনে হচ্ছে বসন্তকাল, সকালবেলা, দুপুরবেলা গ্রীষ্মকাল, রাতের বেলা শীতকাল। তো ধুলাগড় পৌঁছে গেছি। সামনে চায়ের দোকানে আশিস ওয়েট করবে। তো 6টায় টাইম ছিল, 5:59। আই হ্যাভ রিচড। এই হচ্ছে আমাদের মিট আপের জায়গা। প্রথমবার রাইডে যাচ্ছে আমার সঙ্গে সৈকত, ব্লু ইগল। আর এই রয়েছে আশিস আইসে বাইক, এটা আমার বাইক, আর এটা সৈকতের বাইক। তো আমরা বেরোচ্ছি ধুলাগড় থেকে। আশিস রেডি, সৈকত রেডি। ধুলাগড় এখন ফগ দেখো। আজ মার্চ মাসের 13 তারিখ। হঠাৎ করে কোত্থেকে এত ফগ হলো, আমরা যখন ঢুকলাম কিচ্ছু ছিল না, এ জাস্ট আধ ঘন্টার মধ্যে এত ফগ হয়ে গেল, যা তা অবস্থা হয়ে গেল। চলো বেরোচ্ছি। তো আমি আগে থাকবো, তারপরে বোধহয় সৈকত থাকছে, তারপরে আশিস থাকছে। ফগ দেখো, এটা মার্চের 13 তারিখ, কে বলবে? এ তো মনে হচ্ছে শীতকালে বেরিয়েছি রাইড করতে। ভিজিবিলিটির অবস্থা দেখো, কিচ্ছু নেই কোনো। দেখো এই পাশটা দেখো, পুরো ভিজিবিলিটি 0 হয়ে গেছে পুরো। ও কি ওয়েদার বস! মার্চ মাসের 13 তারিখে এরকম ওয়েদার ভাবা যায়? কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে। জমে গেছে ভাই, রাইড জমে গেছে পুরো, পুরো জমে ক্ষীর হয়ে গেছে পুরো। তো আমার বাইকে রেঞ্জ দেখাচ্ছে আর যা তেল আছে 119 কিলোমিটার। তো কোলাঘাটের পরে কোথাও একটা তেল ভরাবো। দেখো কি অবস্থা, দেখো জাস্ট 10 ফুট দূরে কিছু দেখা যাচ্ছে না, 10 ফুট দূরে। বাগনানে মনে হচ্ছে প্রচুর জ্যাম রয়েছে এখন। এত কুয়াশা, হয়তো অ্যাক্সিডেন্টও হতে পারে, কোনো ঠিক নেই। মনে তো হচ্ছে অ্যাক্সিডেন্টই কিছু একটা হয়েছে। সব গাড়ি এদিকে ঢুকছে মানে, হ্যাঁ বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে কুয়াশায়। এখান থেকে কাঁচের টুকরো পড়ে রয়েছে, ওই দেখো ঢুকিয়ে দিয়েছে পুরো। 7টা বাজে বাগনান পৌঁছলাম। এই তো রাস্তার অবস্থা, দেখলে কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে পেছনে। হেলমেটের ভাইজার খুলে রাখা যাচ্ছে না, কারণ সামনে পুরো সাদা হয়ে যাচ্ছে, ইভেন চশমাও পড়া যাচ্ছে না। তো এখন বাজে 7:10 আর আমরা কোলাঘাট ঢুকে গেছি। আজকে রাস্তা কিছু বোঝাই গেল না কখন কোলাঘাট ঢুকে গেলাম, কারণ এত ফগ, রাস্তার আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। কোলাঘাটের ব্রিজের অবস্থা দেখো, ব্রিজও দেখা যাচ্ছে না কোলাঘাটের। দেখো কিচ্ছু দেখতে দেখা যাচ্ছে না। কোলাঘাটের ব্রিজ ক্রস করছি, সামনে রূপনারায়ণ ব্রিজ দেখা যাচ্ছে না।
কিচ্ছু দেখা যাচ্ছে না। আশিস ওই একই কথা বলছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না। চশমা পরলে তো কিছুই মানে সব ঝাপসা আছে। আমি খালি যে চশমা খুলে ফেলেছি, হেলমেটের ভাইজার নামানো, কারণ চোখ দিয়ে জল বেরোচ্ছে। চোখ খোলা রাখলে পুরো বারবার প্রতি ধরো 10 সেকেন্ড অন্তর অন্তর হেলমেটের কাঁচে গ্লাস পুরো ভিজেই গেল, আমার গ্লাস পুরো ভিজে গেছে। তো আমরা কোলাঘাট থেকে চলে যাব সোজা খড়গপুরের দিকে। খড়গপুর থেকে আমরা এবার পুরুলিয়া যাচ্ছি, লোধাশুলি, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি হয়ে। তো চলো দেখতে থাকো, যেমন যেমন যাবো, যেমন যেমন ওয়েদার থাকবে তোমাদের আপডেট দিতে থাকবো। পেট্রোল তো এক দাগে নেমে গেছে, এক কাঠিতে নেমে গেছে, এখনো DT 57 দেখাচ্ছে। কিন্তু এবার তো পেট্রোল চাই বাবা। পেট্রোল পাম্প কোথায়? আজকে সব পেট্রোল পাম্পগুলো কুয়াশার মধ্যে হারিয়ে গেছে। পেট্রোল পাম্পগুলোকে একটাকেও দেখা যাচ্ছে না। যাক, ভালো সময় পেট্রোল পাম্প পেয়ে যাওয়া গেছে। আমাদের ফেভারিট ইন্ডিয়ান অয়েল। তো রিফুয়েলিং হয়ে গেছে, এখনো ওরা হচ্ছে, দাঁড়া দেরি আছে। কি বলে, এবার ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। ও, অবশেষে রোদ উঠছে। পুরো পুরো জল, সব জল হয়ে গেছে। তো আমাদের সকলের তেল ভরানো হয়ে গেছে, আশিস ভরায়নি, সৈকতের ভরিয়েছে। তো এবার দাঁড়াবো একটু ব্রেকফাস্ট করার জন্য, যেখানেই পাবো সামনে। ফগটা অনেকটা কেটেছে, এবার চলো বেরোনো যাক। আশিস চোঁচা করে টান দিয়েছে, অনেকক্ষণ পরে রাস্তা খালি পেয়েছে না, ফগ পাইনি, হেভি টেনেছে। এখানে ব্রেকফাস্ট করতে ঢুকলাম, এখন বাজছে 8:15। হোটেল আমন্ত্রণ। চলো ব্রেকফাস্ট করে নিই, চলো ভেতরে যাওয়া যাক। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখানে খেলাম ডবল ডিম টোস্ট আর একটা করে চা। ডিম টোস্ট নিল 60 টাকা করে, আর চা 20 টাকা, আর একটা জল। 3 জনের হলো 260 টাকা। তো আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে ব্রেকফাস্ট সেরে। এই ফরেস্ট অফ ঝাড়গ্রামের আগে একটা চায়ের দোকান আছে। তো মোটামুটি খড়গপুর ঢুকছি, কি সুন্দর লাগছে দেখো, পুরো ধান ক্ষেত। তো আমরা ঢুকে গেছি খড়গপুর। এবার এখান থেকে আমরা চলে যাব লোধাশুলির দিকে, মানে বোম্বে রোডের দিকে। আর সামনে ওই যে ফ্লাইওভারটা উঠছে, ওটা দিয়ে আমরা উঠে যাব। আর সোজা গেলে ফ্লাইওভারের তলা দিয়ে চলে যাচ্ছে চেন্নাইয়ের দিকে, পালাসোর। মানে যদি এদিকে ডান দিক দিয়ে না হয় সোজা, তাহলে চেন্নাইয়ের দিকে চলে যাচ্ছে, আর আমরা যাব বাঁ দিকে। তো খড়গপুর ক্রস করে গেছি, সোজা গেলে লোধাশুলি হয়ে বাহারাগোড়া। বাহারাগোড়া থেকে ডান দিকে যাচ্ছে, চলে যাবে ঘাটশিলা, আর বাহারাগোড়া থেকে বাঁ দিকে চলে যাবে বাংরিপোষি হয়ে কেওনঝড়, বাংরিপোষি, তারপরে বিষয়ী যোশীপুর হয়ে কেওনঝড়, যেটা দিয়ে আমি ইন্ডিয়া রাইড করেছিলাম ছত্তিশগড়, পুরো চিত্রকূট ফলসগুলো ছত্তিশগড় পুরো সার্কিট করেছিলাম। তো এই ব্লগগুলো আমার ইউটিউবে আছে, তোমরা চাইলেই দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। দেখো ট্রেন যাচ্ছে পাশ দিয়ে, বিউটিফুল ভিউ। এটা কিন্তু দারুণ লাগে না? এই আমার বরাবরই ট্রেন থাকে এরকম রাস্তা থেকে পাশে ট্রেন, এটা আলাদাই। সামনে পড়বে লোধাশুলি, লোধাশুলির আগে আমরা বাঁদিকে ঘুরে চলে যাব ঝাড়গ্রামের দিকে। হাই রোড ছেড়ে দেবো, এরপর থেকে পুরুলিয়া অবধি আজকে ন্যাশনাল হাইওয়ে নেই আর। তো এখান থেকে সোজা চলে গেলে চলে যাচ্ছে বহরাগোড়া, আর আমরা এখান থেকে নিয়ে নেবো বাঁদিক ঝাড়গ্রামের জন্য। তো আমরা পৌঁছে গেলাম লোধাশুলি।
এবার যাব সোজা। এবার আর বড় ন্যাশনাল হাইওয়ে নেই, এবার পুরো পুরুলিয়া অব্দি এরকমই রাস্তা, কোথাও কোথাও হয়তো একটু চওড়া হবে বা এরকমই, তবে প্রচুর জঙ্গল পড়বে, খুব সুন্দর রুট পড়বে। তো ভিডিও স্কিপ করো না, দেখতে থাকো, সঙ্গে থাকো, দারুণ দারুণ জায়গা দেখাবো। আর রাস্তার কন্ডিশন তো দেখেই নিতে পারবে রাস্তার কন্ডিশন কেমন আছে। আর আমরা এই রুটটা নিলাম বেসিক্যালি, এইদিকে পলাশটা বেশি হয় বান্দোয়ান ফান্দোয়ানের রাস্তায়, দুয়ারশিনী বান্দোয়ান হয়ে এদিকে পলাশটাও বেশি হয়, আর এদিকের রুটটাও খুবই সিনিক আর রাস্তাটাও ভালো, তাই আমরা একটু হয়তো কিলোমিটার বেশি হবে কিন্তু আমরা এই রুটটা নিয়েছি। তো আমরা অলমোস্ট ঝাড়গ্রাম অ্যাকচুয়ালি, তো এখানে একটুখানি দাঁড়াবো, একটু চা খাবো, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, দিয়ে বেরোবো আবার। এখন বাজছে 10টা 19। তো অনেকক্ষণের ব্রেক হয়ে গেল, অ্যাকচুয়ালি একটু টাইম নিলাম কারণ ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো এখানে চার্জে বসিয়ে দিয়েছিলাম প্লাগ পয়েন্টে। তো এবার গিয়ে একদম বেলপাহাড়ি ক্রস করে দাঁড়াবো লাঞ্চ ব্রেকের জন্য, দেরি আছে এখন লাঞ্চ ব্রেক। রোদ কিন্তু প্রচণ্ড উঠে গেছে, সকালে যেরকম কুয়াশা দেখেছিলে আর এখন দেখো পুরো ঠাটা পড়া রোদ হয়ে গেছে। এই আশিস সকালবেলা কুয়াশা বলে 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 এত রোদ তুলেছে। তো সামনে কিছু দূর গিয়ে আমাদের ঝাড়গ্রাম WBFDCর বাংলো ক্রস করার পরে বাঁদিক নিতে হবে, দিয়ে ওখান থেকে ভায়া চিল্কিগড়, তারপর গিদিনি হয়ে পাড়িহাটি হয়ে বড়াবাজার হয়ে আমরা ঢুকবো পুরুলিয়া। চলো দেখতে থাকো, এখন অসাধারণ অসাধারণ রাস্তা পড়বে, খুব সুন্দর সুন্দর রাস্তা পড়বে, তো ভিডিও স্কিপ করো না, দেখে থাকো আর রাস্তার কন্ডিশনও দেখে নিতে পারবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এইগুলো সব হচ্ছে ঝাড়গ্রাম এরিয়া জঙ্গল, এটা অন দ্য ওয়ে টু চিল্কিগড় রাজবাড়ি পড়ছে। কি সুন্দর লাগছে দেখো, মজা আ গয়া ভাই। এই নদীটার নাম হচ্ছে ডুলুং। এবার সামনে পড়বে চিল্কিগড় রাজবাড়ি। এখানে রাস্তাটা এদিকের বেশ খারাপ, ভালো খারাপ আছে। ওই যে সামনে যে গেটটা আসছে ওটা হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি, এটা হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি, চিল্কিগড় এইটা চিল্কিগড়, ডান দিকে ডান দিকে। এখান থেকে নিতে হবে বাঁ দিক। রাস্তা কিন্তু খুব খারাপ এদিকে, যারা এদিক দিয়ে আসছো ঝাড়গ্রাম থেকে, কিছুটা রাস্তা ভালো ছিল, তারপর কিন্তু রাস্তা বেশ খারাপ। ওই কারণেই 158 কিলোমিটার রাস্তা 4 ঘন্টা দেখাচ্ছে, 4 ঘন্টা 15 মিনিট। আগে গিদিনি এটা রেবেল ক্রসিংটা ক্রস করতে হতো, এখন পুরো এটা আন্ডারপাস করে দিয়েছে, তো যে কারণে বেশ সুবিধা হয়ে গেছে। অনেকক্ষণ পরে একটু ভালো রাস্তা পাওয়া গেল।
বাড়াবি নাকি? আমার বাইকটা রোদ্দুরেই রাখা রয়েছে, আসলে হঠাৎ করেই দাঁড়ানো হয়েছে। মোটামুটি বেলপাহাড়ি পৌঁছচ্ছি, সবার ব্লক করা হয়ে গেছে, সর্বশেষে আমি ধরেছি যাতে করে কারোর ডিস্টার্ব না হয় আর আমারও ডিস্টার্ব না হয়। এখন অ্যাকচুয়ালি ঝরা পাতার জঙ্গল, তো এখন বেশ ফাঁকা ফাঁকা। তো আমরা বেলপাহাড়ি ঢুকে গেলাম, এখন বাজে 12:50। প্রচুর জানাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি মানে প্রচুর জানাচ্ছি, মানে 3বারই দাঁড়িয়েছি, বাট যখন যখন দাঁড়াচ্ছি তখন বেশ খানিকক্ষণ সময় নিয়ে দাঁড়াচ্ছি আর কি, যার ফলে কি হচ্ছে বেশ সময় লাগছে। তো এই হচ্ছে বেলপাহাড়ি মেন টাউন, বেলপাহাড়ি থানা। এখানে একটা খুব সুন্দর জায়গা আছে, ঘাগড়া ফলস। আমি এর আগেও এসেছি, এখান থেকে সোজা হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস, আর আমরা যাব বাঁদিক। আর সামনে আরেকটা টার্ন আসবে, ওখান থেকে বাঁদিকে চলে যাবে কাকড়াঝোড়, আর আমরা সোজা চলে যাব ঝিলিমিলির দিকে। এই অলরেডি কাকড়াঝোড়ের সাইনবোর্ড চলে এসছে, তোমায় দেখাচ্ছি, দাঁড়াও। কাকড়াঝোড়ের রাস্তা এই যে বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে, এটা গেলে চলে যাচ্ছে কাকড়াঝোড়, আর কেতকী ঝর্ণা ওয়াটারফলস, এইটা হচ্ছে কাকড়াঝোড়ের রাস্তা। তবে যাই বলে, এই রাস্তাটা সিনিক বিউটি কিন্তু অসাধারণ। মানে ঝাড়গ্রাম দিয়ে তোমরা যদি আসো, ওই কিছুটা রাস্তা ছিল খারাপ, বাকি কিন্তু সিনিক বিউটি দেখো ফাটাফাটি সিনিক বিউটি। বাড়িগুলো কি সুন্দর দেখো, কি সুন্দর মাটির বাড়ি। আহা, কি যে ভালো লাগে বাড়িগুলো, বিউটিফুল। পুরো গ্রামটা দেখো, বাড়িগুলো। ফাটিয়ে এরম রাস্তা পেলে চালিয়ে, সব থেকে বড় কথা এই যে টুইস্ট অ্যান্ড টার্ন, ও মন ভরে গেছে আজকে। শুধু রাস্তা দেখো, রাস্তা, আমি ক্যামেরা বন্ধ করতে পারছি না, এত সুন্দর রাস্তা।
এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, অসাধারণ ফাটিয়ে ড্রাইভ করেছে, কি রাস্তা। জায়গাটাও বেশ সুন্দর, দেখো বিউটিফুল। এবার কিন্তু আমাদের সকলেরই বেশ খিদে লেগেছে, একটু খেতে হবে, প্লাস জল তেষ্টাও পেয়েছে। চলো এখান থেকে বেরোনো যাক, আমরা ব্রেক নিয়েই যাচ্ছি। আসলে আজকে গিয়ে কিছু করার নেই, তো আমাদের প্ল্যানিংই ছিল আজকে ছবি তুলতে তুলতে একটু দাঁড়িয়ে মজা করতে করতে ব্রেক নিয়ে নিয়ে যাব। আসলে আমি যখন সোলো রাইড করি তখন এত ব্রেক ফ্রেক নিই না, বাট সবাই মিলে রাইড করা হচ্ছে সে কারণে ব্রেকও বেশি হচ্ছে। টাটা, বাই বাই। এই তো পলাশের দেখা মিলেছে, পলাশ, এই দেখো পলাশ, দেখো কত পলাশ হয়েছে, দেখো এই দেখো পলাশ, দেখেছ মিলে গেছে পলাশের দেখা। ওই তো সামনেও আছে। আসলে দোলের কাছাকাছি এলে আরেকটু পলাশটা বেশি পাওয়া যাবে, এখন অ্যাকচুয়ালি ফুটতে শুরু করেছে। আর এই রুটটাতে পলাশ খুব ভালো দেখা যায়, এই ঝিলিমিলি বান্দোয়ান হয়ে যে রুটটা, এটাতে প্রচুর পলাশ দেখা যায়। দেখো কত পলাশ গাছ, দেখো এবার দেখো ভর্তি পলাশ গাছ পরপর, দেখেছো? হে দেখো পলাশে ভর্তি, কত পলাশ দেখো। তো আমরা ঝিলিমিলিতে লাঞ্চ করতে ঢুকে গেছি, আমাদের খাবার এসে গেছে। এই নিরামিষ ভাত, ভাত আছে, শশা আছে, আলু ভাজা, আলু কুমড়ো, পোস্ত, একটা চাটনি, সেই সাথ এখানে বসে পড়েছে। আর আমরা ডিম ভাজা অর্ডার করেছি, নিরামিষ ভাত 60 টাকা। আর আমরা রয়েছি এখন ঝিলিমিলিতে। এইবার অ্যাকচুয়ালি ঘুমটা পাবে, ভাতটা খাওয়া হচ্ছে, এইবার তেড়ে ঘুমটা পাবে। তো লাঞ্চ করে বেরোচ্ছি, 2:30 বাজছে। এস্টিমেটেড অ্যারাইভাল টাইম আমাদের ডেস্টিনেশনে দেখাচ্ছে 4:50। আর খুব একটা ব্রেক নেব না, কারণ রাত হওয়ার আগে ঢুকতে হবে। তো আর ডিস্টেন্স দেখাচ্ছে 84 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 18 মিনিট। তো আমরা ঢুকে গেছি বান্দোয়ান, বাজে 2:50। এই বান্দোয়ান বড়াবাজার এই জায়গাগুলো খুব ছোট, মানে রাস্তা খুব সরু, বড়াবাজার তো আরো কনজেস্টেড। তো এখানে বেঙ্গল শেষ হচ্ছে, তো এখান থেকে ঝাড়খণ্ডে ঢুকছে। আবার আমরা ঝাড়খণ্ড ক্রস করে বড়াবাজার আবার ঢুকবে ওয়েস্ট বেঙ্গলে। একটু অপশান আছে, একটুখানি পোর্শন আমরা ঝাড়খণ্ডের মধ্যে, এই এখন আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। পারদি যখন এসেছিলাম দেখো কত পলাশ হয়েছে, তো তখন এই ঝাড়খণ্ডের পার্টটা খুবই খারাপ ছিল, তো দেখছি এটাও রাস্তা হয়ে গেছে, দ্যাটস ভেরি গুড। ওই ঝাড়গ্রামের পরে অ্যারাউন্ড তোমার 10-12 কিলোমিটার রাস্তা খুবই খারাপ ছিল, আর তারপরে নাও ইটস ভেরি গুড। রোড কন্ডিশন একদম 1 নম্বর, একদম 1 নম্বর। তোমরা আরামসে আসতে পারো এই রুটটা, কারণ এই রুটটা ভীষণ সিনিক, আর এত টুইস্টিজ আছে, মানে যারা বাইক চালাতে ভালোবাসে, একটু কর্নারিং করতে ভালোবাসে, তাদের বেশ মজা লাগবে এই রুটটায়। এই আবার ঝাড়খণ্ড শেষ হয়ে গেল, এই আবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লাম।
এই যে এখানে লেখা যায় পুনঃ পধারে ধন্যবাদ, থ্যাংক ইউ, ওয়েলকাম, শুক্রিয়া। তো ঝাড়খণ্ড, দি এন্ড। আবার বাংলায় সাইনবোর্ড এসে গেছে, বড়বাজার, বলরামপুর, পুরুলিয়া। আহা, কি সুন্দর দেখো জায়গাটা, বিউটিফুল। এখন আমরা ক্রস করছি বড়বাজার, সময় 3:18, ডেস্টিনেশন আর 43 কিলোমিটার, সরি 45 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা, 1 ঘন্টা 11 মিনিট। তো বড়বাজারের এখান থেকে আমাদের নিতে হবে ডান দিক। তোমাদের বলছিলাম না যে বড়বাজার জায়গাটা খুব ঘেঞ্জি, তাও তো এখন দুপুরের টাইম বলে, 3:20 বলে একটু ফাঁকা ফাঁকা। এটা যদি তোমরা সকালের দিকে আসো বা বিকেলের দিকে, সন্ধ্যের দিকে আসো, মারাত্মক জ্যাম। তো অযোধ্যা পাহাড়ের আগে লাস্ট মেন টাউন ক্রস করছে শহরতলি আর কি, এটা হচ্ছে বলরামপুর। এখানে কিন্তু চারপাশে প্রচুর পলাশ হয়ে রয়েছে। আমরা অলমোস্ট অযোধ্যা পাহাড় চলে এসেছি। অযোধ্যা পাহাড় দেখতে পাওয়া গেছে সচক্ষে, কিন্তু ক্যামেরায় আসবে না এখনো, ক্যামেরায় এলেই দেখাচ্ছি তোমাদের। বাট এই জায়গাটা কিন্তু প্রচুর পলাশ হয়ে রয়েছে। দেখো, ওপেন ভিউ অফ অযোধ্যা হিলস রেঞ্জ। আমরা অ্যাকচুয়ালি থাকবো হচ্ছে বাঘমুন্ডি থেকে ডান দিকে ঢুকতে হবে, একদম অযোধ্যা পাহাড়ের নিচে। বেশ সুন্দর জায়গা। আমাদেরই এক চেনা পরিচিত আছে, অনিকেত বলে, ও আমাদের পুরো অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে, থাকার অ্যারেঞ্জমেন্টটা। তো থ্যাঙ্কস টু অনিকেত। তো সামনে পাহাড় দেখা যাচ্ছে, তোমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। বেশ সুন্দর জায়গাটা, কি সুন্দর গাছের পাতা হয়ে রয়েছে দেখো, আহা, বিউটিফুল। আহা, পলাশ হয়ে রয়েছে, সুন্দর। হাই স্কাইও বিউটিফুল। সূর্য অলরেডি ওইখানে ঢেকে গেছে, দারুণ লাগছে দেখো, দারুণ। দেখো কত পলাশে রয়েছে, দেখো পলাশে পলাশে ভর্তি। ও দেখো, ও সামনে দেখো আবার গরুর পাল আসছে। এটা হচ্ছে পাখি পাহাড়, এখানে দেখো লেখা রয়েছে। তো আর জাস্ট 5 কিলোমিটার বাকি। যারা পলাশ দেখতে আসছো, প্রচুর পলাশ পাবে, দেখো পুরো পলাশে পলাশে ভরে আছে। আরো পরে সবে 13 তারিখ, দোল আস্তে আস্তে আরো ভরে যাবে একদম। ওই দূরে দেখতে পাচ্ছি, ক্যামেরায় বোঝা যাবে না, পুরো লাল হয়ে রয়েছে একদম। তো আর অযোধ্যা মোড় হচ্ছে এখান থেকে 1-2 কিলোমিটার। অযোধ্যা মোড় থেকে আমাদের নিতে হবে ডান দিক, বাঘমুন্ডি অযোধ্যা মোড়। তো এখান থেকে আমাদের নিতে হবে ডান দিক। এখান থেকে ঝালদা দেখাচ্ছে 40 কিলোমিটার, বাঘমুন্ডি আরও 3 কিলোমিটার, অ্যাকচুয়াল বাঘমুন্ডি। আর এদিক দিয়ে তোমরা অযোধ্যা পাহাড় উঠে যাবে, এই রাস্তা ধরে অযোধ্যা পাহাড় উঠে যাবে একদম লোয়ার ড্যাম আপার ড্যাম হয়ে।
এখান থেকে আর 3.6 কিলোমিটার আমাদের হোটেল, মানে একদম ওই অযোধ্যা পাহাড়ের তলায় আর কি, একদম ফুট হিলসে। কালকে আমরা সকালবেলা অযোধ্যা পাহাড় পুরো ঘুরবো। এদিকে সূর্যাস্ত হচ্ছে আর সামনে পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জ তোমাদের জন্য। আমাদের হোটেল আর 2 কিলোমিটার। দেখো কত পলাশ হয়েছে, পুরো লাল হয়ে আছে। তো পৌঁছে গেছি আমরা অযোধ্যা হিলটা, একদম পাহাড়ের তলায়। এখান দিয়ে অযোধ্যা উপরে উঠে যাচ্ছে, রাস্তা রয়েছে। পৌঁছে গেছি শেষে 100 মিটার, একদম পুরো পাথর আর অফরোড, আর একটু অফরোডে নামতেও হয় ঢালে।